হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো রুম অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল ৮টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটিকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি তো একদমই ভালো নেই, তো আমার গলাটা শুনেই বুঝতে পারছো। তো গলার অবস্থাটা খুবই খারাপ হয়েছে আর কি। তো কথা হয়তো বুঝতে পারবে না, তো অন্যরকম শোনাবে। আবার কথা হয়তো একটা দুটো বেঁধেও যাচ্ছে, মানে আমার কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও কষ্ট করে বলতে হচ্ছে। কি করব, তোমাদের সঙ্গে তো কথা বলতেই হবে, না বললে আর বুঝবে কি করে। তো আর ভালোও লাগবে না ভিডিওটি, ওই জন্য তো কথা বলতে হচ্ছে একটু কষ্ট করে। তো বন্ধুদের জন্য একটু কষ্ট তো করাই যায়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, দেখো রান্না বান্না করার জন্য সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো রান্নাঘরে সবজি কেটে ধুয়ে তারপর ডাল সেদ্ধ করে সব নিয়ে চলে এসেছি, রান্না করব। তো আমার গলাটা শুনে আবার ভেবো না যে অন্য কেউ ভয়েসটা দিচ্ছে। অন্য কেউ কিন্তু দিচ্ছে না, আমি নিজেই দিচ্ছি। কিন্তু আমার ঠান্ডা লেগে গলাটা এরকম অবস্থা হয়ে গেছে। তো মানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণ লেগেছে আর এতটাই কাশি হচ্ছে যে কি বলবো, বলে বোঝাতেই পারবো না তোমাদেরকে। রাতে শুয়েও ঘুমোতে পারছি না, রাত্রিতেও জাগতে হচ্ছে এই কাশির জন্য। যেই ঘুমটা আসছে আর সেই শুরু হয়ে যাচ্ছে কাশি, যখন শুরু হচ্ছে তো ঘন্টা খানেক তো থাকছেই। তো যাই হোক, আমার কথাগুলো একটু কষ্ট করে শুনে নিও তোমরা আজকে। তো চারিদিক থেকে সমস্যা বলে ভিডিওগুলো আমি ঠিক করে দিতে পারছি না। তো এক গলার সমস্যা, আবার এক শরীরের সমস্যা, মনের সমস্যা, সব দিক থেকেই সমস্যা। তো দেখো আমার ভাজাগুলো প্রায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। তো এখন পটলগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে আর একটা সেই ডাঁটা দিয়ে তরকারি হবে আর কি, ডালের সঙ্গে সবজি। তো সেটাই এখন কষানো হচ্ছে, ওটা কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা খুবই কম বলতে পারো। ও কমেন্ট, অনেকে হয়তো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তো কমেন্ট করে জানিও কেমন লাগে, কোন জায়গাটা ভালো হয়নি, কি হয়নি। তো যাই হোক, তবুও তো বুঝবো কারোর একজনের ভালো লাগেনি, খারাপ লেগেছে। তো দেখো সবজিটা আমার রান্না হয়ে গেছে, এখন ডালটা দেওয়া হবে, সেই জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা কীভাবে রান্না করো তো কমেন্ট করে জানিও। আমি এভাবেই রান্না করি। রান্নাতে আমি অত পারদর্শী নই, মানে 10 বছর বিবাহিত জীবনে কতদিন মনে হয় রান্নাঘরে গেছি জানি না, হয়তো যাইনি কোনো দিন। তো এই হচ্ছে কয়েকটা দিন হচ্ছে আমি রান্নাটা করছি, গত 10 বছরের বিবাহিত জীবনে আমি রান্না করিনি। আর রান্নাটা আমি অত ভালো করতেও হয়তো পারি না। তো দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো একটা গাছ আছে আমাদের উঠানে, দেখেছো নিশ্চয়ই, তো আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই গাছটাতে কয়েকটা আম হয়েছিল, তো অনেকগুলোই হয়েছিল, তো কতগুলো পাড়া হয়ে গেছে, পেকে গেছিলো, তো সেগুলো খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা মাত্র আছে, তো সেগুলোকে এখন পাড়া হবে। তো দেখো একটা একটা করে আমি পাড়বো। তো সবগুলো তো আর পাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে তো অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো আমগুলো আমি পেরে নিয়ে চলে এসেছি, এসে রেখে দিয়েছি। দেখো এই কটা মাত্রই ছিল, তো হয়ে গেল এবছরকার মতো আম। তো আমাদের কাছে এখনও পর্যন্ত ছিল আমগুলো, তো পাকেনি যেহেতু।
তো এখন এগুলোকে ঘরে রাখতে হবে, তো একটা একটা করে পাকবে। তারপর দেখো আমার মেয়ে কয়েকদিন ধরে প্রায় এই অনেক দিন ধরেই হবে মানে ওর বাবার কাছে আমার কাছে একইভাবে বলেই যাচ্ছে বায়না করে যে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি কেমন স্বাদ ও জানে না, তো বলছে আমি তো স্বাদ জানি না কিন্তু আমি স্বাদ জানতে চাই। তো সেই জন্য আর কি বিরিয়ানির জন্য বায়না উঠেছে, ফোনে দেখেছে তো এখন খাবে। তো ওর বাবা ওর বায়না শুনে আজকে বিরিয়ানি এনেছে, তো ওটা নিয়েই ও বসে পড়েছে। দেখো ওর মানে তাড়াতাড়ি লেগে গেছে। তো ওকে এখন আমি বেড়ে দিয়ে দেবো আগে। তো থালা মালা সব রেডি করে নিয়ে চলে এসেছি ওর প্লেট। তো দেখো বিরিয়ানির সাথে আবার কতগুলো শসা কুচি দিয়েছে, কুচোয়নি মানে গোল গোল করে কেটে দিয়েছে। তো দেখো ওখান থেকে মানে এতটা ভর্তি করে দিয়েছে, তো নামাতে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম একটু বাড়িটায় ঢেলে নিই তো সুবিধে হবে, তো সেই জন্য দেখো ঢালছি। তো ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি, তো চিকেন দিয়েছে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো যদি লাগে তো লাইক করো ভিডিওটি আর শেয়ার করো, আর যদি পারো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো মশলাগুলো ভালো করে মাখানো ছিল না, তো সেই জন্য আমি আবার মশলাগুলো একটু ভালো করে মাখিয়েই দিলাম। তো ওকে আগে দিয়ে দেব, আমরা একটু পরেই খাবো। তো অনেকটাই দিয়েছে আর কি, অতটাও বাচ্চা খেতে পারবে না। তো বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো বিরিয়ানি খেতে? আমার তো খুব পছন্দ একটা খাবার বিরিয়ানি, খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, তো তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে জানিও। তো এই যে গলার সারার কোনো টোটকা যদি তোমাদের জানা থাকে তো আমাকে কমেন্ট করে জানিও, যে এটা খেলে আর কি গলাটা একটু নর্মাল হবে, সারবে। তো আজকে অনেক কদিনই হয়েছে আমার গলাটা এরকম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।